হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুস্বাদু ও সহজ চিকেন কর্ন স্যুপ রেসিপি। শীতকাল আসছে আর এই ঠান্ডা দিনে গরম গরম স্যুপের মজাই আলাদা। তাই চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা যায় এই দারুণ চিকেন কর্ন স্যুপ। চিকেন কর্ন স্যুপ বানাতে আমাদের প্রথমে একটি চিকেন স্টক প্রয়োজন হবে। তাই একটি হাঁড়িতে প্রথমেই মেজারমেন্ট কাপের 5 কাপ পানি দিয়ে দিলাম। যখন এই পানিটা গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি চিকেন। আমি 2টা লেগ পিস দিয়ে দিচ্ছি হাড়সহ। অবশ্যই স্টক তৈরি করার জন্য হাড়সহ চিকেন দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। দিচ্ছি স্বাদমতো লবণ। একটু নেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি। একটা বলক আসলে চুলাটা লো হিটে রেখে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব 20 মিনিট। 20 মিনিট পর ফিরে এলাম। উপর দিয়ে তেল ভেসে উঠেছে আর চিকেনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমাদের চিকেন স্টকটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি স্টক থেকে চিকেন তুলে নিচ্ছি। এবার আমি একটি স্ট্রেনারের সাহায্যে এই চিকেন স্টকটা ছেঁকে নিব। অবশ্যই স্টকটা ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্যুপটা খুব স্মুথ হবে। আমাদের চিকেন স্টকটা একদম রেডি। এখন এটা এক সাইডে রেখে দিব আর মূল রান্নায় চলে যাব। এবার চুলায় আমি একই প্যান বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। চেষ্টা করবেন বাটার ইউজ করতে, এতে টেস্ট ভালো আসে। কিন্তু বাটার যদি একদমই হাতের কাছে না থাকে সেক্ষেত্রে রান্নার রেগুলার সয়াবিন তেলও ব্যবহার করা যাবে। বাটারটা মেল্ট হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এখন রসুনটা হালকা একটু ভেজে নিচ্ছি। রসুনটাকে একটু ভেজে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সেই চিকেন। আর চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চিকেনটাকে বাটার ও রসুনের সাথে হালকা একটু সটে করে নিচ্ছি। আর সটে করা হলে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গাজর। এবার গাজরটা চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আমি কালো গোলমরিচের গুঁড়া ইউজ করেছি, কিন্তু কেউ চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও ইউজ করতে পারবেন। এখন দিচ্ছি সামান্য কিছুটা লবণ, এটা শুধু গাজরের জন্য। চিকেনটা তো লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। তো সব কিছু 2 মিনিটের মতো ভেজে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই চিকেন স্টকটা। এই পর্যায়ে চুলাটা মিডিয়াম হিটে রেখেছি। এবার এই স্টকের সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 কাপ সিদ্ধ করে রাখা ভুট্টা বা কর্ন। এটাকে আমি ব্লেন্ডারে দিয়ে আধা ভাঙা করে নিব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সেই ভুট্টাটা। একদম স্মুথ পেস্ট করা যাবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাইট সয়া সস। এখন এই সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা বলক চলে আসলেই এখানে দিয়ে দিব একটা ডিম। ডিমটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। এবার ডিমটাকে এক হাত দিয়ে আস্তে আস্তে দিব আর অন্য হাত দিয়ে স্যুপটাকে নাড়ব। ডিমের মিশ্রণটাকে একসাথে ঢেলে দেওয়া যাবে না। আবার স্যুপটাকেও ফাস্ট নাড়া যাবে না, আস্তে আস্তে নাড়তে হবে। এখানে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি সামান্য কিছুটা পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিচ্ছি আর সাথে সাথে নেড়ে দিচ্ছি, তা না হলে আবার লাম্পস ক্রিয়েট হতে পারে। নেড়েচেড়ে অপেক্ষা করব স্যুপটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত। স্যুপটা ঘন হয়ে এসেছে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে স্যুপটা ঘন হতে আর বেশি সময় লাগে না। ঠান্ডা হতে হতে আরও ঘন হয়ে যাবে। তাই এই রকম কনসিস্টেন্সি থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে আর গরম গরম সার্ভ করতে হবে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিকেন কর্ন স্যুপ। আশা করি এই মজাদার ও সহজ চিকেন কর্ন স্যুপ রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন প্লিজ। আর কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময়। আবার দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, মজার খাবার উপভোগ করুন। আল্লাহ হাফেজ।